মদিনা मैं भूलते पारी ना कि करे भूलबो तुम्हें बोलना 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 তোমার ভালো অংশীদার তোমার মা ছেলে যদি মারা যায় সন্তান তাদের না তাহলে মায়ের ভাই তিন ভাগের ভাগ আমার সন্তান যদি তাদের মায়ের অংশ ছেলের মানুষ 6 ভাগের ভাগ কি তোমার ভালো অংশীদার তোমার বাবা যদি তোমার সন্তান আদি তখন না যা সম্পদ অর্জন করবে তোমার বাবা 3 ভাগের মালিক যদি তোমার সন্তান আদি তবে না তাহলে তোমার বাবা বর্তমান বলেন যে আপনার 3 ভাগের মালিক এবার মুসলমান ভালো করে খেয়াল রাখো জমিনের মধ্যে যদি তোমার সন্তান থাকে না 4 ভাগের মালিক তোমার বউ যদি তোমার সন্তান থাকি যায় 8 ভাগের মালিক তোমার বউ নাই তোমার ছেলে আছে শুধু মেয়ে যদি তোমার এক মাইয়া হইয়া তবে তাই নিব অর্ধেক মালিক তোমার মাইয়া যদি 2 দেশ মেয়ে হইয়া তবে তাহলে তোমার সম্পদের 2 ভাগ 3 ভাগ 2 ভাগ মালিক তোমার মাইয়া এরপর তোমার নেনুয়াকে সদনে হইল ঠিক তো দুধের আগে দাদাও আমার দাদিও ভাই বাপেও ভাই মায়েও ভাই ছেলেও ভাই মেয়েও ভাই বউও ভাই তোমার মানব মাঝে অংশীদার শুনে আসেন একজন দুইজন নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তোমার রোজা ইবাদত করো না তোমার এই ইবাদতের কাম এই বিনিময়ের মধ্যে তোমার মাতা পিতা ভাই বোন ওলিয়া আব্দুল বাচ্চার শরীক নাই দুনিয়ার সবচাইতে হুসমত আক্রমণ বিবেকমান মানুষ যে দুনিয়ার সংসার চালায় আর ওদের লুকাই লুকাই বেশি আল্লাহরে ডাকে লুকাই লুকাই আল্লাহ ইবাদত বেশি করিয়া থাকে সেও একটা গোলাপর মনুষ্যার এর আমলে তার সম্পদের অভাব হইতো নাই দুনিয়ার মাল অংশীদারে বাকি সিনিয়র হইয়া যায় কিন্তু ইমানের সাথে নেকামল করে এক বিন্দু নিতে পারতা নাই বাবা শুনেন আমরা খালি ছেলের ভবিষ্যৎ মেয়ের ভবিষ্যৎ বউর ভবিষ্যৎ নাতি নাতির ভবিষ্যৎ আমি আমার বলিয়া কাবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ঘর বাড়ি বিল্ডিং গাড়ি এই সমুদ্র সাজাইতে সাজাইতে আমি শেষ আমার লাগি তোমার লাগি করলাম কি ভাই এর জন্য তোমার আমার সবার লাগি করার দরকার আছে তাই আমি আপনার সামনে আয়াত পড়ছিলাম ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম কোনরকম যত সময় বর্জন করলে সংশোধন করে না যত সময় নিজের সংশোধন হয় না নিজের রাষ্ট্র নিজে যদি বদলাও না তাহলে তোমার রাষ্ট্র তুমি আল্লাহ বদলাইবা না নিজের রাষ্ট্র নিজে বদলাইতে হয় মানুষ যখন বাধা করার চেষ্টা করি আল্লাহ পাক করে দিগারও তাহলেও তারে বালা হইবে এই মানুষের মাঝে সবচাইতে বালা জিনিস হইয়া তারও আমরা কি বলে দিল তাকিয়া বালা কোনো জিনিস হইতে পারে না প্রত্যেকটা প্রাণীর মাঝে দিল আছে অন্তর প্রত্যেকটা প্রাণীর মাঝে আছে তাই আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার মায়া বন্ধ হয়ে আমরা কি বলে কিয়ামতের দিন রাস্তা হরাইবা দিল বলিন দিয়া সবচাইতে বালা জিনিস হইয়া তার দিল বলিন যায় তা দিয়া বালা নাই তাই আল্লাহ তার মহবুব দুধ বন্ধ লাগিয়া আপনার নাস্তার ব্যবস্থা করছেন দিলার বলিন দিয়া যত ইমানদার নেককার প্রত্যেকে আল্লাহ রাস্তা হয়ে যাবে তোর মধ্যে দিল বলিন যার রাস্তা হাইতে চাওনি ও মুসলমান দিল ইয়া তার বালা জিনিস বলিন যা বালা জিনিস করে সারা নাই কিছু গোয়াল মাত্র বলিন যায় দিলে আর আপনার বাগর দিলে দিওটা সমানই খাওয়ার মজা না খেয়াল রাখিও মাত্র রাখিয়া রাখিও প্রত্যেক প্রাণীর দিল আছে দিল বালা সব বালা কুকুর মাঝে দিল আছে অন্তলিজা আছে কিন্তু কুত্তার মাঝে তার অন্তর মাঝে হিংসা সীমাহীন আছে এক কুত্তা দিলে বালা হয়নি যত ভালো বিলাতি কুকুর ভালো রন্ডরি কুকুর ভালো আপনার থাইল্যান্ডি ভালো আর দেশি ভালো দেশের কুকুর ভালো কুকুর যখন বাড়ির পালি যায় তোমার লাগিও বালা তোমার পরিবারের লাগিও বালা সুলো লাগি বালা নাই বলে না সুলো লাগি বালা না দেখলে বকে বুঝলাম সুলো খাটাইবার লাগি কুকুর বালিশটা বাড়ির মাঝে কুকুর খাটাইবার লাগি না তো কুত্তা ভালো মানুষের সুর খাটাইবার লাগি বাড়ি করে দেওয়ার লাগি কুকুর খাটাইবার লাগি না কিন্তু সুর দেবে কুকুরের দেবের ইমান আমাকে কুয়ায় এটা কি আমার কি বলে কুকুর দেবে আরো বেশি কুয়ায় সুর দেবে তোমার বর্তমান জ্ঞান আমার কুকুর ভিড় যায় কিন্তু কুকুর দেবে অত সময় সবজি দেবে অত সময় কুদায় ভিড়তে চায় না সুরের লোকে কিছু মেডিসিনও রাখে আপনার নানানের তো মেডিসিনও রাখে খাবারের কুকুর খাবারও রাখে নানান যা যখন দেখে কুকুর সেমটিত পারে না চিল্লানি বন করে না কুদানি খেদানি বন করে না ও তোরা আনি দিলে মিলতে মারিয়া
কুকুর লাগি গেল খানি তার সুর তার খামো গেল গিয়ে ওনার কি বলে সিজি লই গেছে ঘুষ খায় কুত্তায় কুকুর মালিকের তার সামানের ভাড়া দেওয়া লাগিয়া কবিস কুত্তায় আমার সময় সময় কি হইয়া তাদের ঘুষ খাইয়া তাবে দিলবালা তাহলে কুত্তায় ঘুষ বসিত না কুত্তা স্বার্থপর মালিকের হানি যে সময় সুযোগে এখন যদি এক্সট্রা টাইমে কিছু ভাইলাতে সুরে বাজাইতো রে ও মুসলমান সরকারের জায়গায় জায়গায় আমার অফিসার এবং দায়িত্ব হয়ে রাখছে পাবলিক জনগণের হেফাজত লাগিয়া এমত অবস্থায় আমার জায়গায় জায়গায় অফিসার এবং সরকার বেতন দিয়ে না 60,000 70,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ যে বাবুর যত বেশি বেতন তখন বাবু যদি ওই জনাতে কিছু বাবু হলে একটা দিয়ে লই নিলে না এমনি অভিযোগ হাজার লইয়া গেলে অনেক বাবু দাওয়ার বাদে উঠলেন এটা মানে অভিযোগ বিল দে উদাম খাতাম দিয়া বুকিয়া কোলে কোলে আমার ও অফিসার বাবু বাসার যে দাঁড়িয়ে এখন সিসি ক্যামেরা জানানোর জায়গা তালাই দেওয়াতে দেখি লাইলে আমার কি বলে আইনের দণ্ডনীয় যার কারণে এখন অফিসও দেওয়া চলে না বাড়িতেও চলে না অফিসার বাবুর বাড়ি আমার সিসি লাগাই অফিসও সিসি লাগাই যখন কি করা যায় লেখা হইলে রাস্তার মাঝে লেনদেন করা পারলাম আপনার শুরু হোক কিনা করছিল মালিকের ভাই দিতে পারছিল না তার ভাই 2,000 কোটি টাকা দিয়ে কত দিছে কত দানা কোন জায়গা দিছে রাস্তা কুকুর লাগি গেছে দানা খাওয়া তার সুদের মাল হয়ে গেছে গিয়া মালিকের গুদাম খালি করিয়া অফিসার বাবু কিছু সারা অফিসার নাই কিছু অফিসার বাবু এমনি কাম করে দেয় না কিন্তু যখন আমরা রাস্তার মধ্যে যাইতে স্যার না কান নিয়ে দেখলাম দিয়েছে 5,000 10,000 খাম অনুপাতে 5টা করে বান্ডিল বাকি আপনার যখন দিয়েছে চেক আপনার সাইজে পানি চলছে খাই খাই তুমি সতর্ক আগে হইব খাই যাও আপনার ফোন করে এবার টাইম হয়ে দিছে বাকি কাজটা হয়ে অমুক নাম ইকার না বললে হইতো নাই আগে বিহারি বাবু বিষয় গিয়া ওখান থেকে করিলেও খাই যাওয়ার বাদে মাঠ কথা লাগে না সৈতে ইশারায় রাম হয়ে গেছে গিয়া কুত্তায় যেমন ঘুষ খাইয়া মালিকর ঘর খালি করছে ওরা মানে আমার ঘুষ করা অফিসারে আমার ঘুষ খাইয়া আমার দেশের সব কিছু সকাল করে দিছে কত আমার মুসলমান কি আমরা কি আরাম নাই যত আরাম হলে বাংলার ঘুরে তত বেশি আরাম দূরে সরে বড় বড় আমার দেশের রাজা মন্ত্রী ওখান থেকে আরম্ভ করি বিভিন্ন ভিন্ন বিভাগের মিনিস্টার ভিন্ন ভিন্ন বিভাগে আমার কি হইয়া তাদের যেমন আমার রোড মিনিস্টারে যারা কিছু করিমগঞ্জ রোড ট্যাক্স এই মাসে 1 কোটি টাকা লাগবো করিমগঞ্জ রোড ট্যাক্স শিলচর তালি 2 কোটি অমুক জায়গা তাকি 1 কোটি উদাহরণ মিনিস্টার যখন জানা দিল করিমগঞ্জ 1 কোটি টাকা রোড ট্যাক্স হইতো অমুক জায়গা 2 কোটি অমুক জায়গা 5 কোটি আর তার সঙ্গে মিলে 150 কোটি রোড ট্যাক্স লাগবো এখন ইকে টাকার সুদা যদি লাভ লাগে আমার 1 কোটিও দিত না লাগে 150 কোটি ইতা করা লাগবো নালে ভাতারে আমার পয়সা দেওয়া লাগবো অটোমেটিক বস্তা বলিয়া নিয়া করে দিব বড় গেছে বলে অফিসার গেছে জমা হইছে যা টাকা অফিসারের পয়সা কাহে পাই না বিভাগে ওখানে উপর পর্যন্ত তুলা দেওয়া লাগে যার কারণে দেশের গতিটা খালি তোর দিকে যাইতে আছে দেশের সরকার আমার দেশের হোক আর অন্যান্য দেশের হোক দেশের সরকারের মুখ তাদের প্রজনগর বালার কাম করে আর আমরা কীর্তন বাদক তাদের অভিন্তরে যে বাকি বারো খালি শোষণ করা চলছে আইন যত বলে তত বেশি আমার বিপদটা দেখা যায় বাড়ি আইন যত বলে তত বেশি আমার বিপদটা বাড়ে তার কারণ বলে মূল অন্তরটা বাদে গেছে দিলবালা সব বালা দিলবালা নাই কিচ্ছু বালা নাই এজন্য মুসলমান ভিতর ভাই মুদি চাও 2 মানুষের দরবার লাগে 2 জনের দরবার পর্যন্ত বলে মার বলে বাড়ি কোনো আগে মুচি খানো বাড়ি খানো দিয়ে আওয়াজ আসিছে কে দেশে হইবারে মারিয়া ও ভাঙ্গ মুচি বাদে বাস খবর লইলাম কিটা বলে একদম 3 জন বেশি একজন ও মুসলমান কি সময় রাগ আইছে রাগ হওয়ার লগে লগে অন্তরতার ভাব প্রকাশ হইছে দিলে আর সময় বাজারে টাকা দিছে না ওটা লোকন পুরো মাঝে ঘুরাইয়া ঢুকে গেছে যার কারণে একজনের 3 জন মারিয়া বিগতি বলছে দিলে যদি বালা থাকতো এই সময় কবরা কুসার কন্ট্রোল হয়ে দিত আল্লাহ বন্দার উড়ে বিপদাইয়া দিত না দিন যদি এবার প্রতি বালা থাকে তার ফুল বিয়ার বানাই দিব না দিন আপনার ফুল বিয়ার বানাই দিত না দিলবালা আমার নেই বলি না যে মানুষ দিলবালা আমার প্রতি হেঁটে যেত না যে মানুষ দিলবালা আমার প্রতি হে আপনার গিয়ে বলি না হিংসা করবি না হিংসা ক্ষতিকার আমার কি বলেন তো গিন্না ক্ষতিকার করিয়া গুণা আচ্ছা যে মানুষে আমার দিল দিবালা হয় মানুষ
দিল বালা দিলা দেওয়া দিত না যে মানুষের দিল বালা এই মানুষ আমার চুকলি করবনি না যে মানুষ দিল আমার প্রতি বালা এই মানে আমার কোনো ক্ষতি করা যে মনি বলে না তাহলে দিল বালা সব বালা নদীর পানি যদিও নদীর মাঝে মানুষের হিসাব করিয়া থাকে অনেক মানুষের হিসাব হয় নাম চালিয়ে দিছে বালিয়ালি আমরা গ্রাম অঞ্চলের অনেক বাড়ি টাউন আছে যে টাউনের মাঝে দিয়ে নদী আছে টাউনের অনেক আপনার ল্যাট্রিন টয়লেট ইউরিনাল দাম বাড়ি আমরা ময়লা পানি দাম নদী মুখে দেওয়া অনেকে আমরা বৈতুল খালার টয়লেট বানাই রাখি দিছে আর নদী পানি উঠবে আপনার কুয়ার মাঝে ভরে গেছে গিয়া কোন ধরনের জন্তু বড় জন্তু ভরে গেছে যেমন গরুকে ভরিয়া আপনার ফুটি পড়ে গেছে এখন শরীরে তো মাথা দিয়ে দেওয়া লাগবো ফুটকির পানি যদি ছোট ফুকই লয় গরু মজে নো আস্তা ফুটকির পানি হিসা রাখবো এর মাঝে নয়া পানি ফুকই তো তেই পানি গোসল হইব নদী বাজি ডেইলি শস্য গরু বাইয়া যায় কোনো মুসকান হিসাবে দিছে নদী পানি তো হইত না দিকির মাঝে হইয়া বড় দিকি হইয়া আত্মি বসে গেছে বড় সৈকিয়ারি নয়কিয়ারি দিকির মাঝে হইয়া এখন এই দিকির মাঝে উজু হইব গোসল হইব বলে না সারা পানার দিকির ভানি উঠাইয়া ভালামি লাগবো কুয়ার মাঝে কুয়ার মাঝে উলা হইয়া মরি গেছে উলা কুয়ার এই কুয়ার ভানি খাওয়া মানবো গোসল মানবো বলে না মানছে না যত সময় বলবেন কুয়ার ভানি হিসাই এসিয়া ভালাইছো না নয়া ভানি হিসে না অত সময় এই কুয়ার ভানি দিয়ে উজু গোসল খাওয়া কিচ্ছু মানে না নদী বাড়ি দেইলে কত উলা বেটা বাইয়া কত মানুষ বেটা বাইয়া কত হিয়াল কুকুর বসিয়া মরিয়া বেটা কত ময় মূত্র নদী বাড়ি দার আচ্ছা নদী পানি ভাড়া হইছে তো কইছে নিলে না নদী পানি বালা সুতর পানিটা সব সময় বালা কারে ময়রা মনের মিষ্টিকে দেখতে আছে জায়গা জমে নাগরা তুমি জায়গা পড়ে নি তোরে দি যা তো সব সময় উগরে তাকিয়া তোরে দি যা ওটা লাগে হে সব সময় বিশুদ্ধ তার মানে কোনো বুড়াই নাই মনে হয় মনে পায়রা না বড় মনে পেশা বড় মনে মুদ্রা সারো মনে সাপ মরা যাক মনে বাঘ মরা যাক নদী পানি শুদ্ধ ওরা দিয়ে যদি বালা হইয়া তাদের সুর লাগিও সম্পর্ক বালা দায়িত্ব লাগিও বালা বউ লাগিও বালা হয়ে লাগিও বালা বউ লাগিও বালা সন্তান লাগিও বালা দুনিয়াওয়ালা হবো লাগি তুমি দেবে বালা তুমি যখন সময় গেছে বালা হয়ে গেছো তখন ইমান যদি তাহলে আল্লাহ গেছে বালা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ হইয়া থাকে এরা আল্লাহর সৃষ্টি সারা গেছে পছন্দিদা হয়ে আগে এর মাঝে আল্লাহ তাআলার পছন্দ করিয়া থাকে তোমার আমার অন্তর বানাই গেলে সব বালা আল্লাহ করে দিবা বন্ধু শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জন্নাতে পানি দেওয়া কুকুর আপনাদের দিল করেন যা আছে কুকুরও করেন যা দিল যত মানুষের খাই নারা রুসাই খ্রিস্টান কিন্তু মতো হিংসুক মানুষের দুনিয়ার জমিন নাই ও দেখুর দিল বাদ আপনার কুকুরের দিল করেন যা আমাদের হিংসা যে মানে এটা হাইয়া তাদের তার মাঝে হিংসা তুই আমার কি বলে সৃষ্টি হইয়া তাদের তার লাগি আমার এই খ্রিস্টান যারা হইয়া তাদের তারা আমাদের কি বলতে নানান নমুনার হিংসা বিদ্বেষ সৃষ্টি হইয়া তাদের ও মুসলমান বাদর মাঝে হিংসা আছে বাদর দিল বলেন যা হিংসা পরিপূর্ণ যার কারণে দুনিয়া জঙ্গল ভর্তি পশু পঙ্কিয়ে কোন ডাক্তার পশু আমার কি বলে বাদর খান্দা লয় না কেউ খান্দা লয় না বাদ আমরা হিংসুক প্রাণী দিলটা হিংসা পরিপূর্ণ যার কারণে জঙ্গলের রাজা হইয়া জঙ্গল ভয় এর বাদর কি বলে বাদর খান্দা কোন জানোয়ারে লয় না রাজা খান্দা পর্যায়ে হওয়ার জরুরত থাকে জঙ্গলের উজির আজম হওয়ার বাদে প্রধানমন্ত্রী হওয়ার বাদে জঙ্গলের কোন প্রাণী তার খান্দা লয় না জেনে বলে তার হিংসা দেবে জঙ্গলের মহারাজ বাঘ ধরছে বেমার ইয়ার যা সামনে দিয়া দেখি আল্লাহ তাই হইল মামু কি তো হয়েছে কুকা ওখানে মামু তোমার কি তো হয়েছে কুকা ওখানে অত লম্বা কুকা আমি হুনিয়া তোমার বেমারও খবর দিকার করা চাইছি কোন বেমারে করছে অত লম্বা শ্বাস পাঁচলা ওঠেনি যে আল্লাহ তাই বসতে খান্দা লোস না খানে এখন হুনি না তোরা খান্দা লোকটা মারিয়া না তোরা খান্দা লইয়া তো ভাবার লাগে তোর ইয়ালে তো নানান নমুনায় আমার খুব বুদ্ধিজীবী প্রাণী কইল মানুষ তোমার হাসপাতাল আমার জানা নাইনি তোমার জাতির হাসপাতাল ইয়াতার খান্দা বেলে জাপা মারি দেওয়া
গতিকে বাবা তুমি তোমার দাদা বেমার কিতাব আমি আল্লাহ তাই রুমের মতো লাগিয়ে আইছি বলে মাইলে আমাকে একটু শিয়াল কিন বেশি নিয়ে কাছে তোর খাওয়া লাগিয়ে কারণ একলা বেমার হয়ে আইলো বলেছি তোর মামিও যে সঙ্গীত কোন দিকে কদিন হয়েছে শিকার করে মানুষটা তোর মামি ঘুরিয়ে আইতা না আর খুদার জ্বালা বুকুর জ্বালাই না হুতি হুতিয়া যাতাম হারিয়া না ও খেয়াল আছে যদি তুই ঠান্ডা হইতে তোরে দিয়া নাই তুই নাস্তা হয়ে লইতাম বলে বাবা এটা জানা আছে তোমার আসলো তোমার দাঁতর আসলো তুই জানি খালি তোমার না খালি তোমার না তোমার দাঁতর আসলো জানি কথা লাগিয়ে আমরা রাজা সাইয়াব না বইলে দিব তাইয়া আছে তাই সময় সুযোগের দুস্তি বড় সম্পর্ক বড় দাদা সাইয়া আমার বোয়া লাগে বেদুতির দাদা বই গেলে আমরা সারা জীবন কান্দি কান্দি সময় কাটানি লাগে ভাগে হইল তাও এই না আইলে যদি মামুর করবে কিছুতে একটা উপকার করতে কোন একটা উপকার করতে তো ভালো আছে মামু কিটা করতে হবে যে আমার খাওয়ার কোন ব্যবস্থা করে দেব আমার খাওয়ার কোন ব্যবস্থা করে দিলে আচ্ছা ঠিক আছে আমি তোমার খাওয়ার আয়োজন করি আর তুমি দাদা থাকো ভালো হইল জঙ্গল গাদা আছেন বড় বড় গাদা আছেন জঙ্গলের মধ্যে আমরা একটা গাদা দিয়ে কাম করাই ওটার মাঝে একটা গাদা জঙ্গলি গাদা পৃথিবীর যদি সবচাইতে নিকৃষ্ট কোন জিনিসের সুর হইয়া থাকে সবচাইতে নিকৃষ্ট যদি কোন প্রাণীর সুর হইয়া থাকে তাহলে ওটা হইয়া থাকলো কার সুর বলেন আপনার গাদার সুর আল্লাহ বলেন ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির নিকৃষ্ট না পছন্দিদা সুর আওয়াজ হইয়া থাকলো গাদার আওয়াজ গাদায় যদি আওয়াজ করে তাহলে যত হাত বেমারি হইয়া থাকো তোমারও আমার সুর তোমরা এমনি খুলে দিবা ও পরিমাণ বিষাক্ত বাদ আওয়াজ গাদার আওয়াজ আপনার দিকে তুই আওয়াজ দিতে গুম থাকলে ওটা দিবে আপনার শান্তি থাকলেও শান্তি দিবে দিলে প্রোগ্রামই আরম্ভ করবো ওরা বাদ আওয়াজ দিল দাদা সবটাইতে সুন্দর সুর হইয়া থাকলো ময়না সুর ময়না যখন বলে একবার গুলি লিখিয়া থাকে আর ময়না তুমি দুসুরে মাতে ময়নার মাতা কি আমরা মাতে তো পারে না কোথাও লাগি ছোট বাচ্চা যখন মাটিতে তখন মায় ভাবে দাঁড়িয়ে বললে ময়না আমার ময়না হইয়া মাতায় অনেক মানুষ নাম করে ময়না কই ময়না রাখার মাতে ওটা লাগি ময়না কই তুতা অনেক মাতে ওটা লাগি তুতা কই তুতা ভাতির মাতা ময়না মাত মাঝের বড় বালা লাগে আল্লাহ বলেন যে আমার শিকারে হইল মামু আমি শিকারের তালাশে ভাইয়ার তুমি বউ অপেক্ষা বড় মামি না চায় না আমি শিকার লাইন ধরে দিয়া আচ্ছা জঙ্গল গিয়া ভাইল দাদা একবার আদিত ভাইয়ের নাম যারা বাঘ মৃত না ওইয়া প্রচুর কোমর তুতা ভাববে না ওরা আপনার দাদা একটু বয়স হয়ে গেছে রীতিমতো করোনা গাছ হয় না আইতো পার না যার কারণ খালি করতে পারে না দাদা গিয়া ভাইল দাদা তোর হালত পিতা বলে আর কইও না কোনাই কমে গেছে দাঁত পড়ে গেছে তোর দাদা নরম গাছ পাই না বের করি খাইতাম ভাইল খালি দাঁত হইয়া বলে আমি বড় করোনায় গাছর বাগান দেখি আইসি তোর মতো যদি কোনো দাদা খায় মাত্র এক সপ্তাহ খাইলে তোর শরীরের মাংস তুমি বইয়া বিয়াইতে হাতে নাইলা করোনা গাছ বলে রে ভাই এটা হানো তোরা আমার জায়গায় যে যাইতে সময় হিয়ালে গাছর নয়া বাগান দেখিয়া গেছে দাদারে বলল নয় ইনো আমি দাদা হইলা দিন তো খাইয়া গেছেন লুবের পাপ পাপের মৃত্যু মুসলমান যথা তথায় লুপ করিও না লুপ করলে প্রায় সময় পাপ হয় আমাদের সময় পাপের কারণ তোমার মৃত্যুর কারণটা তোমার পাপ হয় বেদিনকে গুণা করলে ও গুণায় তোমার মরণ হইল বেদিনকে কিছু খাওয়ার লাগিও না একটা রাখতে পারে ভাতর গলা গোসা লাগছে দেখুন বাড়ি তো তৈরি নদী খাই বাঘর গলা গোসা লাগছে বগুড়া আমরা নিয়ে গিয়ে খুলিয়া দেওয়া করছে মুসলমান কি আলো করার দরকার আছে বেদিতে খাওয়ার লাগিয়ে গোসা কাটায় মহল হইতে পারে দাদাই আমরা তরুণ গাছর খবর ভাইয়া পয়লা দিনাইয়া খাই বাঘরে আইয়া কইল মামু খালি লাইন ভরে লিছি একদিন না এক সপ্তাহ হাইতে ভাই ইলা তামার তোর কাকা গাদাই লাইন ভরিয়া আইছি ভাই না আনো বলে শর্ত তোরা কিছু আছে আমার শর্ত মানা রাখবো গাদাই দিয়ে একটা রাস্তা নাই এক রাস্তা মাত্র আর রাস্তা নাই সাইদবাবু মালিককে আমার বেড়া দিয়া গেট লাগাইয়া রাখে আর কদিন তাই মালিক পিতারা দিয়া না গালি না গেট তুলা ও গেটে দিয়ে গাদা আমাইয়া গাছ খাইয়া বেট বইয়া যায় তুমি হলে হলে দিয়া গেটের মুখ গাদা যখন বাগানো গাছ খাওয়া ঢুকি দিব হলে হলে বাগানোর গেট বই যায় গাদা বাড়িতে ধরিয়া শিকার করে যায় প্রতিমুতি ভাবে না আমিও বলি মুখে আট লাগাই দিব তুমি খালি জোর থাক খালি আট খান লাগাইতে আচ্ছা বাবা নিতে পারবো
গাঁদা তো আগর দিন গাছ খাইয়া গেছে মজা লাগছে ভাততে খাইতে লাগে যেন মজা নিলে তো হতে হতে মানুষ নাই যেন মজা যা গেছে গোট করতে মজা করে যায় না নি যেভাবে খালি মজাও মানুষ যায় যেন বহু মজাও যায় নেশা হয়ে যায় তাই আল্লাহ বন্ধুগণ গাঁদা তো আগর দিনে খাইয়া ভুক হয়েছে মজা লাগছে তাই গিয়া বাগানো গাছ খাওয়া তাকছই ইয়ালে তো কইয়া গাঁদা আমরা বাগরে লইয়া গেছে কি নিয়া দিয়ে তো হুটাইতে গেছে বাঘ হুটনো গাঁদা গাছ খাইতা খাইয়া বারো মিনিট তাকছই এমত অবস্থা বাক্কা দুই টাকু গাড়ি আট তুলে মারি দিছে বাগরা দেখিয়া গাদায় গুলো ঘুষ লইছে দাদা বেড়াছেরা হইয়া যা কোনাই আছে সারা প্রয়োগ করিয়া পালাম দিছে আমার দেখা হইয়া গেছে গিয়া ইয়ালে আপনার কই মুগা বাগরে গিয়া ইয়ালে আল্লাহ আল্লাহ বেরান্দার আপনি আর ইউএস খাদ্য এখানে করে দিলাম রে বাদ ভালো না তোর মুখি কি করবি তোর মাঝে তোর মুখ এখানে আমি তোর ভাঙিয়া নিয়ে তোর মুখ তুলিয়া দিয়া আগলা কাটা তুলা মারি দিলে ফেলে বলে ভাই না জানো তো মানুষ রাস্তা বালা কানে দেবে লোক যারা যায় না আমার দিল ইকার তো লোভী হিংসু যে কোনো প্রাণী হইয়া থাকলে আমার লোকে মানে না দিল হিংসা মানে না আগলা কাটা আমার তো আমার দিলের যে ফুটিতে আগ ফুটি গেছে বা গেছে কিটা হল বলে মামু কি আল্লাহ কি আগামী দিন আমি ঘুরে দিয়ে বুঝাই সুঝাই গাছ খাওয়া টানো তুমি কিন্তু আজকে কাজ তাই করিও না এবং মুখ আইব ও সময় করিও গাঁদা গেছে গিয়া হইল এটা বেরান্দা দৌড়াইয়া আইলে কি তোরে অতবালা আমি দিলাম তা দৌড়িতে হয়ে আইলে কি আল্লাহ আল্লাহ ভাই না মানুষেও না মারতে আসেনি নিয়া বাঘ যাইতে তো আমার দিঘা সবারে বাঘ দিয়ে শিকার করাইতে হইয়া আমি গাঁদা হইলাম হই কি বুঝি না যে বেওকুফ যদি বাঘ হইতো অরিজিনে যদি বাঘ হইতো তোমার লাগান গাঁদা কি বাঘের মুখে ছুটিয়া হওয়া সম্ভব হইতো বাঘ বাঁধানোর গাছ আলায় গাছের বাগানের বাবর ফটোয় গুইমার আছে ইয়ার কুকুর গরু ছাগলে গাছ খাইতে না হইয়া বাবর ফটো দেখলে সাধারণ জানোয়ার আমরা যাই না ও মালিকিনো না থাকিয়া বাবর ফটোয় গুতো হইছে আর কারেন্টের লাইন বাড়িতে লাগাই আছে বাবর হুকি বাবর লাইন লাগাই দিয়েছে কারেন্টের লাইন বাড়িতে গিয়ে আমার 24 লাইন দেওয়ার বাদে বাজেও না বানায় বাড়িতে এই কারেন্টের 200 দাবায় আগুনও ভাগে ভালায় কত সময় বাদে বাদে মালিককে তার বাড়িটা কি চুইস দিলে বাদেও নামালাবি করে ইগুলা চলে বাঘ না ইগু বাবর ফটো বেআন্দার খানি কোন করিও না যাও খাও গিয়া কইলো হাসাও তো বাঘ তো কুটাইলো না কইলো নিকুনো বাঘ হইয়া আর কত দৌড়াইলো নে দাদা থাকতো না ইগু বাঘ না নিশ্চয় বাবর ফটো আর বাবর ফটো না তাহলেই নই করুণা গাছ মালিকে রাখতো হয়তো না ইয়া চিন্তা নাই গিয়া বাগরে আইয়া কইল মামু কিয়া কিয়া আমি গাদারে বুঝাই নাইছি গিয়া আইবো খাবার লাগিয়া যত সময় একেবারে সামনে আইছে না পর্দার ভিতরে তত সময় আক্রমণ করিও না বাগি দিত পারে বস বাদর দিন আনিয়া গাদা হারাইছে গাছ খাওয়া লাগিয়া আর বাগরে আনিয়া আসছে আমার যে শিকার করবার লাগিয়া যখন গাদা একে করিয়া বাগি দিতে গিয়া ওই সময় বাগে একেবারে চারটা মানি গাদা ধরে লাইছে বাদর কাম কইলা রক্ত শুষা রক্ত খাইছে সারা দোষে ভানি কৃষ্ণ ভানি বাবা দরকার কইলা রে দাও না তুলা ভানি যে না রে বা আমি বাদর মুখ ভানি রে আইলা পানির জায়গা দেখাই দিতাম ভালো তোমার বেশটা কি বেশ তুমি গিয়া পুরা কষ্ট করি বাবা লাগবো আনিয়া দেওয়া বাবা তোমার মতো ভর্তি এত বড় হিংসুক যার দিল এত ভাত তারে আনিয়া ভানি সামনে দেওয়া যায় না জায়গা দেখাই দিন ঠিক আছে না আচ্ছা দাদাও দেখাই দিয়ে জঙ্গল কোনায় থাইতে আমার ভাঙি নালা আছে দেখাই দিছে ভাঙি আগিয়া ভাগ গেছে ভাঙি খাওয়া লাগিয়া আজ সিগারে আমার ভিতরে হাত আড়াইয়া আপনার দাদার দিল কলিঞ্জা তুলিয়া খাই দিছে আনিয়া তুলা দিয়ে খাই দিছে তুলা বাদে আইছে আমার ভাগ ভাঙি খাইয়া এখন আইয়া কইলা তোর মজা দিল কলিঞ্জা খাইলে আজ আমরা দুটাই জন গোলাবাই দিতে পাইছিলিস না আর দুটাইয়া ভিতর গোটা খালি দিল কলিঞ্জা নাই কইলে ভাগনা ইয়ার শান্ত তোর আমার যদি শিকার করাইয়া দিল কলিঞ্জা তুমি বলিস না আমি তোর বেটা বেআন্দাজ গাদার বাড়ি যদি দিল কলিঞ্জা কাজ করতে বাদর আপনার সেটা কি হিলে ভালো করে কাটু হয়তো ইগো মাঝে মনে আল্লাহ দিল কলিঞ্জা ধরাইছেন না কথা লাগি বাদর আর তারি ছুটিয়া গিয়া বেউকুফের বুঝে না ভিড়িয়া গেছে গিয়া যদি গাদার ভিতরে দিল কলিঞ্জা কাটতো তাহলে এখানে ভিড়িয়া আসলাইল রাত আইয়া ধরা দিত করতে হইতো দেওই তো ঘুমান দিল কলিঞ্জা নাই
মুসলমানদের মাথা লইয়া তার দিল বালা সব বালা হয়, দিল বালা নাই কিচ্ছু ভালো নাই। মুরগা মাংসে ভালিয়া তাহলে আমরা সুন্দরও লাগি, নিজের খাবারের লাগি, বিক্রয় করিয়া পয়সা উপার্জন করা লাগি। দারুণ মুরগায় আমার একটা মুরগা যখন দেখি নাই, তখন আমরা কি বলে চুন লড়াই আরম্ভ করি, যুদ্ধ আরম্ভ হইয়া দুই মুরগা আরম্ভ হইলে আমরা আমি যুদ্ধ, অটোমেটিক যুদ্ধ আরম্ভ হয়ে যায় না। তীর দণ্ড করলাম নেতা দুর্বীর কোনো কিছু লাগে না, অটোমেটিক দুই মুরগা নাই আরম্ভ। খেলে গুলে এইটার মুরকর দিল তার হিংসুক, মুরকর দিল তার হিংসুক, দিলের মাঝে হিংসাবে, যার কারণে মুরগা বোটার করতে পারে না। যে মানুষের মুরগ বেশি খাইয়া থাকে, মুরগার মাংস বেশি খাইয়া থাকে, ইগোর দিলের মাঝে হিংসা আসল বানাইয়া থাকে। দিল বালা সব বালা হয়, দিল বালা নাই কিচ্ছু বালা নাই। আমি মাঝে বড় গোয়াল থাকে, গোয়াল মাছ, আমি বড় বড় গোয়াল থাকে। খাবারের মাঝে আমরা কি বলে হাওয়ার মাইয়া, যে আসার মাইয়া আমরা গোয়ালের পুর খাইয়া দেখিও। নদীতে যদি গোয়াল মিলে বা বড় সড়ক বড় আরো বিল গুনিয়া যে গোয়ালে খায়, ইলা গোয়াল যদি খাওয়া যায় কোন বিল হোক আড়াল কি বিল হোক, যদি আমার গোয়াল খাওয়া যায়, যে তার মাস বড় খানি আমার কাছে সুরিয়া খাইছে, ইলা গোয়ালের পুর আইয়া খাইয়া মুখ দিয়া দেখিও কি করতে খাইলায়। ইসলামিয়া রান্নার দানা খাওয়া গোয়ালি গুনার পুষারি ফুরকি গোয়ালি কিন্তু কথা নাই। আবার গুড়িয়া খারা বিল সরিয়া খারা নদীর মাঝে সরিয়া খারা গোয়ালর, যে তার মাস আনিয়া তার পুর খাইয়া দেখিও মজা কেমন লাগে। আচ্ছা সারা পুরোর মাছ কোন ব্যতীত গোয়াল কলিঞ্জার দিন, গোয়াল মাছ তার পানির মাঝে তাদের পানির রহমানের যত পানির মন্ত্রী এবার করলাগা হাজারো হাজার মাছ তাদের পানির মাঝে। গোয়াল যেখানে তাদের এখানে অন্য মাছ আর টাকা সম্ভব হয় না, সারারে আমরা বুক করে নিতে চাই, সবকে শব্দ লাগে আমরা কি বলে শিকার করে খাইতে চাই। যত আপনার একটা শিকার খানি একটা বানাইছে আল্লাহ পাক করার দিগারে আলমে এবাদত গোয়ালের দিলটা বড় নরম করে বানাইছে। এত নরম গোয়ালের দিল, এত সুস্বাদু, এত মজা, তার তুলনা অন্য কোন প্রাণীর দিলের আগে করা যায় না। এই দিন গোয়ালের কলিঞ্জা দিল এত সুস্বাদু, আল্লাহ তোমরা যারা দিল অন্যের প্রতিবালা হবাই, হিংসা কিনাতাই যারা দিলরে সবার হয়, গিল্লা বিগত মত আমতাই যারা দিলরে হেফাজত হয়, যারা দিলের মাঝে আমি আল্লাহর জিকিরে আমি চলা হয়, তোমরা সেই দিল হয় আমি গোয়ালের কলিঞ্জা দিন রাস্তা করাইব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সারা দেশীয় অনুমান দায়িত্ব দেই বাগিয়া আল্লাহ যাতে বিনীত বলে জানাইবা খাবারের আয়োজন করো। বলে আল্লাহ কি আয়োজন? বলে আমার বন্ধু বলে আমি ওয়াদা দিছিলাম গোয়ালের দিলার কলিঞ্জা দিয়ে খাওয়াইতাম, আজ আমার মেহমান হল জান্নাতের প্রথম হানিটা যাতে গোয়ালের কলিঞ্জা হয়। সুবহানাল্লাহ। মুসলমান তোমার মনে হইতে পারে কত হাজার গোয়াল আল্লাহ ভালিয়া কইছেন বা কত কোটি, এত মানুষকে আল্লাহ খাওয়াইতা কত কোটি গোয়াল আল্লাহ ভালিয়া কইছেন। তোমার দেশের বাজারের মধ্যে প্রায় সময় 1 কুইন্টাল 1.5 কুইন্টাল গোয়াল ভালিয়া থাকে। ও মুসলমান বড় বড় সাগর তালি যেটা মরিয়া থাকে কয়েক কুইন্টাল রুমাইয়া থাকে। বাদশা সুলাইমান আলাইহিস সালামের সময় 1 মাস দিয়া হয়ে হাজার মানুষের খাওয়ানি সম্ভব যদি হইয়া থাকে, তবে আমার আল্লাহর কুদরত আছে। আল্লাহ যদি চায় এক গোয়ালের কলিঞ্জা ছাড়া পৃথিবীর মুসলমান বেশিও খাইয়া হইতা পারতাম। আমরা কইরা কোথানি কই বড় দিল গোয়ালের কলিঞ্জা দিল বালা সব বালা হয়। উদাহরণটা আমার সামনে মাঝে আনিয়া যাই। বাদশা প্রজাটা আমরা চক্কর মারা লাগে, রাজা হইলে প্রজার খবর মারা লাগে। আমরা রাজা হল বাড়ি কইয়া বাহক মারফতে খবর কেউ রইল কেউ না, চেইনো লাইন বলেন তার খবর কিছু রইল যাই চেইনো বলেন রাজা বাদশা মন্ত্রী চেইনো রাজা চেইন বুঝছেন। আমি এজিপি হলে এজিপির চেইন, বিজেপি হলে বিজেপির চেইন, কংগ্রেস হলে কংগ্রেসের চেইন, সরকার যে দলের চেইনো লাইন বড় ভাই কংগ্রেস খবর আমরা সুপ্রিম পর্যন্ত যাইব। আর যাইনি চেইনো বর্তমানে তুমি মরিও যাও গড়ি যাও বাড়ি আমার মুখ চলে যাও, তোমার সর্বোচ্চ নষ্ট হয়ে যাও, তুমি জায়গায় জায়গায় কান্দি ভাই, তোমার খবর করিমগঞ্জ ডিসি অফিসের দায়িত্ব নাই, জায়গায় জায়গায় কান্দি ভাই। তুমি চেইনো মানুষ নাই, যদিও দেশের ভোটার দেশের নাগরিক, দেশের জনগণের সরকার রহমান ইনসাফ নিয়ে কাজ ছিল, কিন্তু দেখতে ভাই ভাই চেইনোর মাঝে বলে হাঁটা হাঁটা খবরটা দায়িত্ব হয় সুপ্রিম পর্যন্ত, দিল্লি পর্যন্ত। আর তুমি চেইনো না থাকলে তোমার খবর ওয়ার্ড মেম্বারও পৌঁছাইতে হাতায় না, চেইনো না ওয়ার্ড মেম্বার বুঝিসেন হে দিয়ালে বিকাল ওই আসতে কাম করে।
আই ভাইয়া আন্দোলন গোল চলতে দেখাতেছে না আপনার আমাদের মেম্বার হইলা দুনিয়ার পরিবেশ হইলা আপনার গোল চলে গেছে মেম্বারদের ভোট দিস না কিংবা প্রেসিডেন্টের ভোট দিস না চেঙ্গলটা কি খবর নিয়েছে তুমি বিপক্ষে ভোট দিস না এখন তোমার গোল চলে গেছে খবর দিয়া পরে মেম্বার সাহেব আরো বড় খারাপ ভোটটা চলে গেছে করো তোরা আমার ব্যবস্থা একটা লোহায় এখন ফান্দিবার কথা হিসাবে বুঝলেন দিসলেন ভোট দিসলেন তোমার এখানে এখন মেম্বার এখন প্রেসিডেন্ট পৌঁছানি প্রেসিডেন্ট এখন জেলা পরিষদ পৌঁছানি সারা পঞ্চায়েতে মিলিয়ে এমএলএ পর্যন্ত পৌঁছানি এরবার দরকার হইলে এমপি পর্যন্ত এরবার দরকার হইলে আমরা কি করে পার্লামেন্ট পর্যন্ত তোমার মাতবানকে আমরা উদিত ইহা করতে মেম্বারেও করতে রাজি নাই এখানে ভোট দিছিলেন ছিল না তো আমার ভাই এখন বুঝল আগর রাজা বাচ্চা চেয়ে আসেন না নিজের খবর ভর্তা দিয়া প্রজা খবর নিজের ভর্তা দিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বাদশাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন মুসলমানের বাদশা নাই নরম সুতা খাবো বাড়ি সুতা খাবো সোনা সুতো দানা খানি মাছ মাংস ছিল আপনার খাওয়ার অভ্যাস যেদিন তাই মুসলমানের করে হইলা বড় দানা ব্যতীত আর সাধারণ তরিত হানি ব্যতীত পেট ভরিয়া একটা দিন হলো তোমারে আর ভাত খাইছেন না হালকা সুতার খাবার লাগাত বস্তার টাকা একটা নিচে একটা ওরেসনা পড়তে আমরা চাইছেন না ও মুসলমান সেই উমর বারণ সময় রাত্রে আমার প্রচন্ড খবর লাগিয়া বিয়া হইলে দেখি আমার খালি বড় হুতি গীত গান রসিক গীত আইলা তোমায় করতে না যায় আগে ভিতরে একটা আওয়াজ আছে গীত বুঝেন সরা বেটাইতে গাইলে গান আর বেদিনতে গাইলে বলতো গীত লম্বা টান দিয়া হইলে আসি গান বেটা হইতা দেখি আর বাকি টান দিয়া লেন লাগাইয়া বাকি টান দিয়া হইলে না আসি গীত আগে বিয়া দিয়ে বেশিরভাগ গীত হইতো গীত গালা বেশি বাড়া দিয়া হইতো গীত গালা বেদিন করে আগে বাড়া দিয়া হইতো আপনার কোন দাম বরযাত্রী যাইতে সময় রাতকু বেশিরভাগ বিয়া আসি যায় দিনও আসিল না করে সময় খালি পরিবর্তন রাতকুর বিয়া দিন আইলে এখন দিন বিয়া দিটা বলেন তো ওয়ানটু গায়ের নাম সুন্নত বদলিছে তো মুসলমান আগে বিয়া দরমা দেওয়া লাগছে 2-3 দিন 4 দিন পর্যন্ত বেজুইতে বরযাত্রী টাকা হচ্ছে নিজের রান্না খাওয়া লাগছে জামান উঠতে দিন না সদ্র আইতা পারেন না সদ্র উঠতে পারেন না বিয়া হন না কঠিন আছে তো সমস্যা খুব বেশি এখন কিন্তু আসান হইছে রসুল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাতি গিয়া আমি কিতা মাতো আসলাম আমাদের একটা বেঁচে গিয়া ওরা কিতা হইতে আমি কিতা পাত আসলাম বেঁচে গিয়া দুরুশনী পড়ার বরকতে গিয়া জায়গার মধ্যে আইতে তো গান গাড়া আমি নিতা বরযাত্রী রাইতে লগে আর কইনা ভাই আপনার গীত গাড়া বেদিনের জমাইতা এক রাত 2-2.5 গীত হতো আর একটা বাজে একটা আমরা মন্দির হিন্দাই শেষ হইলে আর একটা কাপড় কদু হইতে আর একটা খাবার বিন্দুতে আরেকটা লইয়া বাড়াইতে আরেকটা পাঁচটা কোথায় আপনার গীত হইতো গীত এখন তো বদলি গেছে গীত গান নাই বিয়া গেল রসুমাত বদলিছে ওলা গান গীত রসুমাত বদলিছে এখন কেমন গান গীত নাই উঠিছে ভালো হয়েছে তার উঠা দরকার হয়েছে তবে আই গেছে এখন মোবাইলের মধ্যে ফিলিপিন যতটা নাটকীয় আছে আগুলিয়াই গেছে দেখছে লাগাইয়াও তার মোবাইলের মধ্যে আমরা ভলিউম বেশ করে দিয়াও ওবার দিয়ে আমরা সাদানি বাদামি চলে ওবার দিয়ে আমরা আবার খুব রীতিমতো দাম চলে এই সমুদ্রে সালাম বর্জন করা হইলে তারও আমরা লাগি জরুরি এবার হইতে উমর যাত্রা রাস্তা দিয়া রায় গভীর রাত্রে মানুষ হালত করে হকিকত বুঝার লাগে কেউ বুকে খান্দেননি কেউ দুঃখে খান্দেননি কেউ আগুন জ্বলেনি কেউ আন্দায়নি ও হাই হালত প্রজা ও খবর না লাগি হলো তোমার বারোই সই গিয়া ভাইলা এক বড় আমার আগর করি তাইলা বিল্ডিং আছেন না আশা গিয়া ভাইলা এক বড় দেখিয়া আমার খুব বিনাইয়া গীত গা খুব রসর গীত
যৌবন বছর গীত গান বেটিয়ে ভূতি ভূতি খান লাগাইয়া ভুললা কত সময় গিয়ে তুমি আল্লাহর বন্ধা হলো তোমার গুড়িয়া বাড়ির মধ্যে আই গেছেন বাদর দিন খবর দিয়াও বেটিলে আনিয়া জিকার করলা মা তুমি শুনলাম যত রায় পানি আগে বাড়ি ইসলাম রাস্তা দিয়া শুনলাম তুমি বড় আনাইয়া বিনাইয়া খুব সুদ দিয়া আমার বড় প্রেমর রসিক গীত গায়ের ওই কারণটা কিতা উমরের সামনে কেউ নিশা আসা নিশা মাতার মতো ক্ষমতা ছিল না আল্লাহ বন্দিয়ে তাড়াতাড়ি উঠিয়া বলেন হুজুর ও মুসলমান ও খলিফা ও বাদশা উমর আমার স্বামী প্রায় 6 মাস হয়ে গেছে বাড়িতে নাই নয়া বিয়া করি বাড়িতে গেছে যেমনি স্মৃতি পত্র নাই খবরও নাই আইটা না যাইটা না আর বিয়ার বাদে বিয়ার 7 ভাইয়া এখন স্বামী ছাড়া করে রইতে আরাম পাই না ওটার লাগি রাত্রে গভীর হইছে স্বামীর কথা মনে করছে তাই আমি রসিকটা আমার ক্রোশ দিয়ে রসে গীত হইয়া মনে শান্ত করতে আসি হযরত ওমরের মদিনার পার্লামেন্ট মসজিদের মধ্যে খুতবা নামাজের বাদে আমরা ওয়াজের মাধ্যমে জানাই দিলা আজ তাকি নবীর উম্মত মুসলমান জানাই দিলাম বেটিন তোর বিবাহিত বেটিন তোর পারমিশন ব্যতীত 3 মাসের দেশ কেউ বিদেশ থাকতে পারবে না 3 মাস ধরে বিদেশ থাকতে হইলে বউয়ে যদি সর্বাধিক পারমিশন আপনারে দে যে আমি আমার ইজ্জত সম্ভ্রম সবকিছু রক্ষা করিয়া রইতাম মাহমুদ আপনি বিদেশ 3 বছর হইলে আপত্তি নাই আমরা বিদেশ যাওয়া যাই আর যদি আমরা কিন্তু আপনার অস্বীকার করে তুমি ছাড়া আমি থাকতে পারবো না আইজি তো তোমার দেখিয়া তাই তুমি বিদেশ যাও না এই সময় বিদেশ যাইতে পারবে তোর 3 মাসের বেশি রইতে পারতে নাই শরীয়ত আইনে তোমার সাজা দিব 3 মাসের ভিতরে পারমিশন লাগতো না 3 মাসের ভিতরে ওই 3 মাস পর্যন্ত রইতে বোর পারমিশন লাগে না এটা কি বেশি লম্বা টাইম হইতে পারমিশন ছাড়া হবে না আমরা তো পুরাই সৌদি দুবাই লন্ডন ঢাকা আমেরিকা রাশিয়া জাপান ভিন্ন ভিন্ন দেশ 4 বছর 5 বছর হইতে না 4 বছর 5 বছর মতো হইতে না কোনো অসুবিধা না বলে শরীয়ত মাস্ত হলে তাহলে পারমিশন ছাড়া গাইন দুনিতে বোর হবে বোর হবে নষ্ট হড্ডা যদি যে কোনো ধরনের গোষ্ঠী তো হাল করতে পাবো অংশ দোষীদার তাই নইবা শুধু তাই আমার পাইয়ে বড় বুজুর্গ হল আগে রাজা বাদশাহ খবর লইতা প্রজা কোন হালতে আছে হালত ভিত্তি করি নসিহত দিতা ওসিয়ত করতা এখন কোন বাদশাহ চেন ভিত্তিক খবর লইয়া তা হয় আর ফর্মুলা ভিত্তিক গোষ্ঠী আমরা গ্রহণ করিয়া তা হয় এবার যাও বাদশাহ আকবরের জমানা ভারতবর্ষ বাদশাহ আকবর ভারতবর্ষ যখন রাজত্ব করিয়া যাইয়া একদিন ভারতের বাদশাহ আকবর যাইতে রাস্তা দিয়া হঠাৎ করে গরম এলাকা দিল্লি গরম জায়গা যাইতে হঠাৎ করিয়া লাগছে গরম এমন সময় পানির খুব তৃষ্ণায় গরমের সময় তৃষ্ণায় ভাই পানির তৃষ্ণায় ধরছে আল্লাহর বান্দা চতুর্দিকে সেরা যখন পানির ব্যবস্থা তো নাই রাজা বাদশাহ পুরো বিশুদ্ধ পানি খায় নকল পানি এরা খায় না যার কারণে তো বিশুদ্ধ পানির পথ নাই দেখলাম বাগানে কুইয়ার আছে কুইয়ার ভর্তি যদি বাগানওয়ালা পাওয়া যায় কুইয়ার রস যদি সিটিয়া দে এটা বিশুদ্ধ এটার মাঝে কোনো অশুদ্ধতা নাই যদিও কুইয়ার জামা পড়ে যায় কুইয়ার টাকা পড়ে যায় এর মাঝে পানিটা শুদ্ধ কুইয়ার রস শুদ্ধ কুইয়ার রসের মাঝে কোনো অশুদ্ধতা নাই কোনো বাইরের বেমার নাই পানির মাঝে আপনার হাজারো হাজার বেমার আছে ওটার লাগে পানির সিস্টেম করে খাওয়া লাগে এনে বেমারই পায় রাজা বাসায় বিশুদ্ধ পানি খায় ইনো বিশুদ্ধ পানির পথ নাই এটা কুইয়ার আছে এবং নিজে পানিয়া তো খাইলে ভালো রাজা বাসায় চাইলে যদি আমরা ভারত সরকারে চায় যুবদিকে রাস্তা নিতে গিয়ে অন্য কোনো অফিসে গেলে বানাইলে তো আবদ্ধ হবে আমরা বিনিময় দিলে যেটা তার দায়িত্ব আছে দিব কিন্তু হেটা জানিব গিয়া উমর হযরত বাদশাহ কইলা তারা বাদশাহ যদি প্রজার কুইয়ার এখান না হয় এখানে বাঙ্গিয়া খাইলেন তাহলে তাহলে প্রজা কেস দিব না বলা হইব বাদশাহ যদি কুইয়ার খায় মালিককে দেখিয়ে বেজারগুলা খুশি হইব মাশাআল্লাহ বাদশাহ আমার কুইয়ার আছে বাদশাহ আমার কুইয়ার আছে আমার কোনো দাবি নিয়ে গেলে বাদশাহ মানবা ভালো হইব বাদশাহ আমারে প্রজার কাছ থেকে যদি বাদশাহ আয়া কিছু আমরা সাধারণ পরিবেশও খাইলে তাহলে প্রজারও খুশ হয় জুলুম করিয়া খাইলে প্রজা বেজার হয় ন্যায় নীতি দিতে খাইলে খুশ হয় বাদশাহ চাইলে খাইতে পারেন না খাইয়া মালিক বুঝাইলা কুইয়ার মালিককে মালিক সাহেব করে এবার কইলা সাহেব আমি আমার তো বড় ক্লাস লাগছে পুরা কুইয়ার ব্যবসায় পুরা কুইয়ার রস ব্যবসায় না মানে বেটায় গরু মারি গিয়ে কুইয়ার এখান কাটিয়া গরু জন্তু আছে সিপিয়া রসা নিয়ে বাড়ি দিছে কুইয়ার রস খাইয়া পেন্সিটার হলা আল্লাহর বন্ধা
তুমি ও কতক্ষণ কুইয়া কাটিয়া এই রসটা পাইছো বুঝি না আশা এখন পাকিস্তান ওইটা সিরিয়া রস আপনার স্পোর্টের খাবার হয়েছে বলো ইলা কুইয়া কেমন ইনো আছে বলে কয়েক লাখ জায়গা কত কাম বলে কয়েক বিঘা বলে এই জায়গার খাজনা কত দেও বলে মাত্র 2 দিরহম দিয়া থাকি বাদশারে আমার প্রতি বছর 2 দিরহম আপনার খাজনা দেই বাদশা মনে মনে হইল দিলওয়ালা সব বালা বাচ্চা মনে মনে ওই জায়গা রস খাওয়ার বাদে উপকারীরে বাদে পায় বেদইতে উপকার করলে আপনার কি বলে ক্ষতি করে নিতে পারে উপকারীরে আমরা প্রায় শুনি বাদে খায় আসলে প্রকৃত উপকারীরে বাদে খায় না উপকার নাই না বাচ্চার উপকার করবো মুখে তুই আর খাওয়াইয়া বাচ্চা লোকের লোকের দিন ভাগ হয়ে গেছে মাত্র 2 দিরহম খাজনা দিয়া কত লাখ টাকা ইনকাম করি নিয়ে যারা খাজনা তো চাইলে আমি মালিক পাই দিতাম ভাই যাইবি ভাই বাসা দিয়া খবর দিয়া ট্যাক্স পাইবি ভাগর দিন বাচ্চা খবর দিয়া নিশ্চয় নিয়া রইলাম না তুমি যে অত জায়গা কুইয়া দেখো কতদিন দিছ 1 দিরহম করিয়া 2 দিরহম করিয়া এখন তাকি তোমার জায়গা খাজনা হইল 200 দিরহম দেওয়া লাগবে প্রতি বছর 2 দিরহমে 198 বাড়িছে যেটাই কুইয়ার রস খাওয়াইছে তার দিলটা ভেজা হয়েছে না দিল ভাগ হয়েছে বাচ্চারে আমরা কুইয়ার রস খাওয়াইতে দিব যাইল যদি কুইয়ার রস কম দিতাম আবার আমার জায়গা কইতাম কয়েক আনছে সিয়া রস দিছি মনে করে খাজনা বাড়াইতো না দিল বালা হিসাবে দিতাম কিন্তু বাচ্চা কিন্তু বালা না ক্ষতি করে নিছে 2 দিরহম 200 যাও আল্লাহ বন্দার তো 200 দিয়া যাইতা আরো 2-4 বছর বাদে ফিরে আকবর বাদশাহ ওদিকে যাওয়া হচ্ছে আবার করছে হানিফি আছে তাহলে তো বেটা বিয়ার বাগান আছে খুঁজাইয়া নিয়া খাই আই দাঁড়িয়ে নিয়ে হইলো বা আমার পুরা রস খাওয়া গতি আছে ধরছে মালিক দৌড়াইয়া গেল বাগানো কুইয়া নিল কয়েক টান সিভিল বালা করি গতদিন 1 কুইয়ার অর্ধেক সিভিয়া আমার গাছ পাটি করিয়া আমার রস নিচ্ছে আজ কয়েক টান সিভিয়া আমার বাটিটা বলে না দাওয়াতি হইছে লইয়া বাচ্চার সামনে সময় তো বেশি নানি কয়েক টান সিভিয়া আইতে সময় লাগছে বিগত দিন কম সময় আরো সামনে আইছে পুরা বাকি আজ বেশ সময় রোজ আইছে কম বাচ্চার পুরা লাগছে কইল বাবা তোর জমিনের খাজনা বাড়া নিয়ে মনে হয় আমার কিন্তু রোজ কম দিলে আমি লেজিনা বাচ্চা মহালত দিলা নাই বিগত দিন আমার দিল বালা আছিল কুইয়ারও রস বেশ আছিল মালিক ভালো হইলে জমিন ভালো হয় জমিন ভালো হইলে তার ফসল ভালো হয় গতদিন আমার দিল বালা আছিল তার লাগে আমার জমিনের ফসল ভালো ফসলের মাঝে রস আছিল বর্তমানে প্রজার প্রতি আমরা দিল বালা নাই তার লাগে জমিন শোষণ হয়ে গেছে কুইয়ারও রস নাই আল্লাহ কসম বিগত দিন একটা কুইয়ার বাদ করে ওর দেশে সিয়া রস পাটি পড়ে গেছে আজকের দিনে কয়েক কুইয়া আছে সিয়াটা বাটি রস মিলছে না বাচ্চা বইলা বুঝি নিছি বিষয় আজটা কি তোর জমিনের খাজনা দেওয়া লাগবে না দিল বালা সব বালা হইয়া থাকে দিল বালা না সব কিছু বরবাদ হইয়া থাকে আল্লাহ বলে এবারে লক্ষ্য রাখো বাচ্চা আমি একবার হইল তার লাগে আমাদের একজন উজির একজন মন্ত্রী এলো বিবি সাহেব আমি আল্লাহ অতিরিক্ত সুন্দর খুব সুন্দর বিবি সুন্দর বেদিন করে আমরা কিছু মানুষের খেয়াল করি যায় কথা লাগে বউ যত সুন্দর মতো গুণটাই বেশ আমরা বিপরীত আমার সমাজের কিছু মানুষ হইয়া তার বিপরীত যত খালা হইব তত গুন্ডারা হইব বেশ মানুষের দিলে সরম যত খালা বেগোড়া দাঁত উঁচা দুধ ফাটা পাও ফাটা আপনার ও টাকা ফাটা হতো বুর্গাদি বাবা হয়ে উন্নাদি বুর্গাদি ঘুরিয়ে লইয়া যাইব মানে দিলে সরম ওই বুদ্ধি অবস্থান আর কত সুন্দর হইব বলি লাগান আমার এটারে বাবা হইছে সোলা নেগলে সেই সারা লাগাইয়া মানে দেখতা নানিও তো সুন্দর বউ আলিমিও তো সুন্দর শোনা গেলে লাগি আরো সুন্দর এবারে পুরা বাজার লইয়া যায় সুন্দরী পর্দা পর্দা বন তারে আলাই গুহাটা কাপড়টাই খুব গুলিয়া লইয়া গিয়া তারে মুসলমান কি আল্লাহ কিও এই জাতের পরিবেশ কিন্তু মুসলমান নাই সুন্দর বিবি আল্লাহ বন্দা মন্ত্রীর বউ খুব সুন্দর বাচ্চা তার খেয়াল গেছে গিয়া বাচ্চা বলতো বালা আমি বালা চলা এটা শরীরে একটু পাওয়ার বেশ বাচ্চা তার মন্ত্রীর প্রতি পুনর্গর করে নিশ্চয় যখন মন্ত্রী না হলাই এই লোক যাওয়ার কারণা কোন কাজে তুমি বিদেশও আমাদের মন্ত্রীরে ভাটাই নিশ্চয় যাও তুমি বিদেশ কাজ সমাধান করিয়াও কয়েকদিন তার বিদেশ টাকা লাগবো এখন আপনার বাচ্চা রয়না কিছু লেখানো মন্ত্রীর ঘরের মধ্যে পয়লা দিন গিয়া আমরা মন্ত্রীর বাসভবন গুরুত্ব আর মানুষ নাই বেটি আমরা তাকে জিজ্ঞাসা করলো বাচ্চা না
আমার স্বামী তো বলো না, আপনি আজকে আমার বলেন আমার বিষয় বুঝলাম না। নাও পাইলাম তোমার হয়ে খবর আর দেখা তাই তাকে তুই যাও না আইসি আমার সম্পর্ক গঠন করবার লাগি। দেখো আমি আইসি বলে যদি কইলাও তাহলে তোমার স্বামীর মন্ত্রিত্ব আর থাকবে না। তোমার স্বামীকে মন্ত্রী করতে হয়, কিন্তু আমার আবার খবর দিয়ে জানাও। আর আমি আইসি কোনো এক কারণে আমার আশারে পূরণ করি দাও। মহিলায় আমরা খুব চালুসিয়ান, যে মানুষ যে পরিমাণ গুণী হইয়া থাকে তার বর্মাদেও কম বেশি আল্লাহ জ্ঞান দিয়া থাকে। অটোমেটিক পরিবেশে যদিও আস্তে আস্তে জ্ঞান হইতে পারে। একজন মন্ত্রীর বউ তাইলে তো কিছু না কিছু একটা বিবেক আছে, ওই তারিখ দিল বাসা আমার শারীরিক গতি আসবে সুবিধা নাই। আপনার যখন নিয়োগ করছেন তাহলে কালকে আই দিবা, আপনার লাগে সুব্যবস্থা খাইতা হইবা, দেখি খবর হইতে হবে না, কেউ হইতো না। যাও এমত অবস্থায় মহিলায় আমার 12টা রুটি বানাইলো, 12টা রুটি বানাইলো, 12টা রং 12টা রুটির মধ্যে লাগাইলো, লাল কালা বেগুনি সবুজ ভিন্ন ভিন্ন রং দিয়া 12টা রুটি বানাইলো। 12টা রুটির লোকে 12 কিসিমের হালুয়া বানাইলো। হালুয়া কিন্তু এক রং মাসে আমার 12 এক যত হালুয়া 12টা রং মাস, 12টা প্লেট হালুয়া, 12টা প্লেট রুটি। বাদশাহ বাদেও হইল, বাদশাহ তোমার পয়লা নাস্তা করিলাও বাদে তোমার মনের আশা পূরণ করবে, অসুবিধা নাই। আপনি যা সব বুঝছি আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। বাদশাহ করি কথা তো রুটি দেখিয়ে চিন্তার মাঝে করলা 12 লাখ রুটি খেল, 12টা কিসিমের রুটি এলো খেলে, আর 12টা রঙের হালুয়া এখানের মধ্যে দিলে। একটা একটা হইলে মুখের মাঝে দেন, রুটি বাংবেন হালুয়া মুখের মাঝে দেন। দেখুন মজা তো সমান বেশ কম কোনো রুটি নাই। লাল খানোর যে মজা, সাদা খানো মজা, সবুজ খানো মজা, কমলা রঙেরটা তো মজা, বেগুনা রঙেরটা তো মজা। 12টা রুটি খাইলা মজা দেখুন সেম, রং ভিন্ন ভিন্ন, মজা সেম। 12 রঙের হালুয়া খাইলা খাইয়া দেওয়া রং তো ভিন্ন ভিন্ন কিন্তু মজা সেম। আল্লাহ মন্দায় আমার মহিলারে জানাই দিলা, আমি নাস্তা করিয়া সাত ভাই নিছি, তোমার বিবেকটা কি বিবেক গ্রহণ করছি। আল্লাহ কসম দিয়া বললাম যে নিয়ত করিয়া ইসলাম নিয়তে বদলাই নিছি, কেউ যাতে জানে না আমি আর এক ভাই লাগি যাইয়া গেছেন গিয়া। ও যে 2 দিন আইসে এলাকার মানুষের গেছেন না, মন্ত্রী মালিক না ব্যবসায় আওয়া যাওয়া করটা একলা করে বাচ্চা রেখে দেখতে গিয়ে বাচ্চা কিতা করে বিপদ গোড়াটাই দিব, যার কারণে দেখাত নাই। খানা ঘুষা আরম্ভ হয়ে গেছে, উপায় তো নাই। খানা ঘুষা আরম্ভ হয়ে গেছে, মন্ত্রী বিদেশ দিয়া বাদশাহ না মন্ত্রীর ঘর দখল করে নিছে। মাত্র 4-6 দিন গেছে, সমালোচনায় বেশ ভরে গেছে। 4-6 দিন বাদে আপনার মন্ত্রী তার কাজ সমাধান করি বাড়ি তাইটা রাস্তা টাইম মানে কইটা মন্ত্রী সবাই গেছে জি আপনি বিদেশ গেলাম, বাসায় আপনার বউ সন্ধ্যায় গেছে লাগিয়া, আপনি যাওয়া মাত্র আমার বাসা দেই সকাল বিকাল আপনার ঘর আইতা, না জানি যে কি পরিমাণ সম্পর্ক আপনার কি নির্লজ্জ বাসা হয়েছে। মন ভালো হয়েছে, পয়লা এক খবর দেও, আরেক খবর দেও, আরেক খবর, যে ভাই ডাক দিব মন্ত্রী হুনি যাও, বাসার বিচার তো আমরা করবা না, বাসারে খবর দেওয়ারও কথা নাই। তোমার এই বিদেশ দিয়া তোমার সিংহাসন বাসায় বসিয়ে নিছে। বাদর বড় সাপ হামাই দিছে গিয়া হুশ ধরাত আসেনি। হুশ ধরে আপনার মন্ত্রী কুমার করে গরমের মধ্যে গেছেন, গরমের মধ্যে গিয়েও বউরে জিজ্ঞাসা করছেন দিদি আমার এই বিদেশ যাওয়ার বাদে, আমি বিদেশ যাওয়ার বাদে তুমি কুসম্পর্ক বাচ্চা লাগি করিলিছ, তাই আমি তোমার লইয়া সংসার করতাম না, আমার তাকে যাও ইনতেই বিদায়। মহিলা বেকস উপায় তো নাই কি করতাম, আল্লাহ মন্দির ভাঙ্গইন চিৎকার দেন না হইন, তুমি যেটা পাবে আল্লাহ কসম মিলা নাই, আমার ব্যবহারটা মিলা নাই, তুমি যেভাবে ভাবিয়া নেয় আল্লাহর কসম দিয়া হইয়া বাসার আমার কোনো সম্পর্ক নাই। বাচ্চা সত্যবার কুমত লবে আসনা, তবে আমার ব্যবহারের বাচ্চায় তোবা হয়ে গেছেন গিয়া এটা নাই। ওটা মানারও না রান্না, এটা মানার না সেটা আমার দাপর যখন বাদ হইয়া ঢুকি গেছে, ই যাতার ব্যবহার করার সেটা করা কি উচিত নাই, তাই আমি তোমার লইয়া সংসার করতাম না। যাও বিচারি বিপদে হইয়া বেলা পাপড় বাড়ি বাইরে গিয়া ঘটনার পর বাজে বাইরে ওখান বন্ধ এখন মন্ত্রী লাগি বিপদ ইসলাম তোমার পাওয়া জায়গা চাইয়া তোমার দুশ্চরিত্রতার কারণে বাচ্চায় আশ্রয় দিছে, আর স্বামী তোমার হরাই দিছে। তোমার মতো দুশ্চরিত্র বলির জায়গা আমরা বাড়িতে হইতো নাই, স্বামীর বাড়ি জায়গা নাই, বেটির কোনো দুষ আছে না, বেটির তো কোনো অভাব নাই। স্বামী দিল তার বাড়িতেই বিতাড়িত হইয়া
দিলা তারা হইতে বিতাড়িত হইয়া এবং একটা কোন জায়গা আল্লাহ বন্দি কান্দি কান্দি বাদশার দরবারে হাজির বাচ্চার কাছে গিয়া খবর বলছিল এই তোয়ালে অমুক মন্ত্রী বলে বিনয় বিনয় হয়ে কান্দি তাহলে তোরা খবর হলো বাদশাহ জিজ্ঞাসা করলাম দিদি তুই কান্দস কেন কি হয়েছে বলে বাদশাহ আমার তো হালত জানা আছে আল্লাহর কসম আমি তো বিশুদ্ধ পবিত্র আমার কোনো স্পর্শ করিনি কিন্তু আপনার যাওয়ার খবর বড় আমার স্বামী যখন শুনছেন গোটাই বাধাই দিছিল আমারে বাইরে যখন খবর হইল তারাও বাধাই দিছিল আমারে এখন স্বামীর বাড়িও জায়গা নাই বাড়িও জায়গা নাই যাইটা আমি কইতাই আপনার কাছে বিচার লাগি আইছি তুমি যদি আমার বড় যাও না আমার মুসিবত বলে না তোমার কারণে আমি বিপদে তাই তুমি আমার কোনো ব্যবস্থা দেও বাদশাহ করি কথা কবি দেখবা বাদশাহ ডাকাইয়া সেই মন্ত্রীরে ডাকাইয়া সামনে আনিয়া বললাম আমার মন্ত্রী এর ব্রহ্ম পাগলা দাইন দামর আইলে দি যদি বান্দর যায় গিয়া কোন এক মানুষের দাম আল্লাহকে কয়েক জমি রেট করছে কিংবা এক জমি রেট করছে পাশে দিয়ে রাস্তায় জাঙ্গার আছে যদি আপনার কোন মানুষ যাওয়ার ভাগ করলো গন্ডার যাও তোমার দামে দিয়ে হামায় না আইলে দি যদি যায় গিয়া কোনো জন্তু ক্ষতি করে না জানো তোমার দান শোয় না দানে দিয়ে হামায় না দানের কোনো ক্ষতি করে না তাহলে তুমি জন্তুই কোনো অ্যাকশন নেবেনি বুঝিলে লগে লগে কইলা বাচ্চা বুঝি নিছি তুমি আমার বড় গেছো কিন্তু আমার বউরে ব্যবহার করছো না যার কারণে সুযোগ দিলাইলাম এখন বিয়া বউরে লইয়া সংসার করতে রাজি আছি দিল বালা সব বালা হইয়া তারে দিল বালা নাই কিচ্ছু বালা নাই বাচ্চার দিল কত তো বাদ আছিল যদি বাদ পৌঁছিত গিয়া তাহলে বিয়া প্রশ্ন মিলত না বাচ্চার দিল বালা আছিল আল্লাহর কাছে তওবা করছিল যখন আমরা হিকমতের ভিত্তিতে বুঝাইছে অটোমেটিকলি আমরা কি বলে জায়গার মধ্যে পৌঁছে গেছে তাই আমার ভাই বল বুজুর্গ হওয়া মাত্র আপনার দিল বালা সব বালা আল্লাহর বন্দেগান মুনি ঋষি যুগী বর্ষাদু সন্ন্যাসী যারা হইয়া থাকে এরা প্রথমিত দিন আল্লাহর ঘোষণা করে এরা আমাদের দিল মাঝে আল্লাহর দিকে হিকি আনিয়া থাকে যার কারণে তারা আল্লাহর কাছে প্রিয় হইয়া থাকে আল্লাহ আল্লাহর লগে সম্পর্ক আমরা নিজের সম্পর্ক ভালো হয় এই সম্পর্ক দূরত্ব তসবিহ দৃষ্টিকে দিয়া করা যায় এই সম্পর্কটা টাকা পয়সা সরকার বরাদ্দের মাধ্যমে করা যায় হযরত সাহাবায়ে রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাল্লাম উপলক্ষে এত অঞ্চলের যুবক মিলিয়া দেওয়া আয়োজন করছেন এলাকা লাগি দোয়া দরুদ এলাকা লাগি দোয়া দরুদ ইস্তেগফার আন্তর্জাতিক অনেক অনেক ভালো চাইলে এলাকার যুবক হলে গান বাজনা করাইতে পারেন যেটা এলাকার বিষয় আমার হইতো দোয়া দরুদের মধ্যে যেহেতু করছেন আমার ফায়দা আমার জিন্দাবাদ ফায়দা আমার মধ্যে জানাবার ফায়দা আল্লাহর ওলি রিসালাত সব জানে মানে শরীক হইলে আল্লাহ পাক পরদিগার এবং আমরা রবে কুশলা এজন্য আমি আপনার কাছে সরদা চাই না তবে জান যাওয়া কিনবার সদুষ দিয়ে আল্লাহর ওলি প্রেম দেখাও দিলের বালাই দেখাও আল্লাহ যখন তোমার দিলের লাগি চাইবা পাক পরদিগারে আল্লাহ তার তোমার দিল অনুযায়ী মনের মকসুদে পূরণ করে দিবা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ দুনিয়ার কোন মানুষের সুরতে দিছায় না তুমি সুন্দর নি কোন মানুষের আমলে দিছায় না তোমার আমল ভালো নি আল্লাহ চাইয়া তাকে দিলে দিয়া দিল যদি তোমার ভালো হইয়া থাকে আল্লাহ পাক পরবর্তীকালে আমাদের দিল অনুযায়ী তোমার ব্যবস্থা ভবিষ্যৎ হবে তাই আপনারা যদি পুরোপুরি কিছু দিয়া শরীর করতে যে আপনারা কাছে চাইয়া আমার এই মসজিদ চালাইতে আরো পয়সা করেন দরকার আছে আলিমুল্লাহ মাই ভাইটা দায়িত্ব বাড়ার দরকার আছে যদি আপনারা দেওয়ার থাকে পুরোপুরি শরীর করলে তো মাশাআল্লাহ আমার আচ্ছা আমার নাম ও রফিকুদ্দিন